বিসমিল্লাহ করে কাজ শুধু রান্নাঘরের জায়গাটাই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বিদেশের মাটিতে একা একা কাজ করি। বাংলাদেশের মানুষদেরকে বোঝানো যায় না, তো যারা বিদেশে আসে ফ্যামিলি নিয়ে আসে আর অন্য ফ্যামিলির সদস্যদের সাথে থাকে, তো ওখানে মহিলাটাকে পারে না কীভাবে যে খাটাবে বুঝতেই পারে না। এই আর কি, এই যে এইভাবে থাকে টেবিলের অবস্থা। এগুলো এখন গুছাবো, যেখানে যেটা আছে ওইটা ডাস্টবিনে ফালানো, যেটা বাসি বসে আছে ওইটা গরম করব, যেটা খাবো, যেটা ফেলে দেওয়ার ফেলে দেবো। এই যে আমার গাছগুলো, এই তো, কারণ আমার গাছ খুব পছন্দ। আমি গাছগুলো বারান্দা থেকে এখানে রাখছি, অনেক ঠান্ডা বাইরে। ছোট্ট একটু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমার শামসু, খরগোশটাকে আমি নাম দিয়েছি দুষ্টামি করে শামসু, তো কেউ কিছু মনে করবেন না। এই তো আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্নাঘরে ঢুকি। ঘরটাই মানে সংসারের কাজ হলো আমার 24 ঘন্টার কাজ সেন্সর পাগারে। এই আর কি, করতেই হবে বাধ্যতামূলক। এই যে আদা রসুন নিয়ে রাখছি, এটা সময় সময় করে করতে হয়, একবার আমি করতে পারি না, যেহেতু সব কাজে আমার করার লাগে একা। যখন সুস্থ থাকি তখন যখন ভালো লাগে করে ফেলে। তো টেবিলের অবস্থা সব একসাথে নামাই নিই। এই যে শুরু করে ফেলেছি অলরেডি রান্নায়, যেটা মাছ তরকারি রান্না করেছিলাম প্রায় হয়ে গেছে। দুপুরের রান্না আমার 1-1:30টার ভিতরে রেডি থাকতে হবে, যেহেতু এক একজন এক এক সময় এসে খায়। মহিলা মানুষ হিসেবে আমি একা, আর পুরুষ মানুষ আছে আমার, সেটার জন্য আমাকে রান্না করতেই হবে। আমার ঘরের রোলস আর কি। তো কাদের ঘরের রোলস এরকম জানাবেন কমেন্ট করে। তো আসলে আমি ভিডিও করি, আপনাদের সাথে একটু শেয়ারও করি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, না হয় স্কিপ করে যাবেন। এই তো আমার এই টেবিলটা অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে, সব পরিষ্কার করে এই যে এই ভাতটা গোস্তের ঝোল একটু তরকারি ছিল। এই ভাতটা মেখে আমি অনেক খেয়েছি দেশেও, আমাদের বোনেরা আমাকে রান্না এই অবস্থা খাওয়াতে পাবে, তো ভালো লাগে। তো এখন আমি খাই, যখনই ভেজে রাখলাম। আমার হাজব্যান্ড খুব পছন্দ আমাদের বাসি পাতিলে ভাত মাখানো, এটা খুব। তো আমি ভেজে নিচ্ছি ভাতটা। এই তো এখানে আরেকটা তরকারি বসা দেব। আমি আজকে ডাল বোনা করবো, মাছ আর ডাল বোনা। আর এই যে পাশাপাশি দোয়াদের কাজগুলো আমার একাই করতে হয়। আমি করি আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলে করতে পারি, কিন্তু প্রত্যেক দিন আমি ফেড আপ হয়ে যাই, কিন্তু কারো কাছে বলতেও পারি না, সইতেও পারি না। এই যে বাসি তরকারিগুলো আস্তে আস্তে গরম করে রাখবো। আমরা বাসি তরকারি আমরা হাজব্যান্ড ওয়াইফে খাওয়া পরে আর কি, সেই হিসাবে এই যে দোয়াদের কাজ আস্তে আস্তে করে ফেলবো। একদিক দিয়ে বসা দেবো আর একদিক দিয়ে দোয়াদের কাজ করে ফেলবো। এইভাবে আমি কাজগুলো বেসিক্যালি করে থাকি, যেহেতু কাটাকাটির কাজও সবই আমাকে করতে হয়। এই যে শামসু আমার পায়ের নিচে নিচে থাকবে, আমি যেখানে যাব ওই জায়গায় পায়াটার নিচে থাকবে। এই যে প্রায় 1টা বেজে গেছে, আমার দুপুরের রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি এগুলো কালকের জন্য এই যে দোয়া দিয়ে করে ফেলবো, আর বাকিগুলো কালকের জন্য কাটাকাটি করে রাখবো। এই যে বেসিন পরিষ্কার হয়ে গেছে, করে ফেলছি। এই তো ডিমটা রেডি করতেছি রাত্রের জন্য। এই তো ডিম বোনাটাও হয়ে যাচ্ছে। আমি এক এক দিন এক একভাবে ডিম বোনা করে থাকি, একই রকম করে নেই। যে আমার হাজব্যান্ড কাজে যাবে, সে খাবার খাচ্ছে, সে যে আমাকে সবসময় হেল্প করে তা কিন্তু না। অনেক হাজব্যান্ডরাই বিদেশে খুবই হেল্প করে, কারণ ওরা হেল্প না করলে কেউ থাকে না, তো করতে হয়। কিন্তু সে 24 ঘন্টায় বাইরে কাজ করে, তার পছন্দ শুধু ঘুমাইতে আসে ঘরে, যেহেতু খরচ বেশি, সংসারে খরচ লাগে বেশি, আমাদের সংসারে যায় না। তো দোয়া করবেন আমাদের সংসারের জন্য বরকত হয়। আমি নাকি খরচ করে বেশি, জানি না কীভাবে খরচ করি বেশি। দোয়া করবেন যেন আমি কম খরচ করতে পারি, আমার হাজব্যান্ডকে সচ্ছলতা এনে দিতে পারি। এই তো আমার কাটাকাটি শেষ, এগুলো রেখে দেবো, যেহেতু নামাজের রক্ত হয়ে গেছে। আমি এখন ওগুলো এইভাবে গুছগাছ করে রেখে নামাজ পড়তে চলে যাবো। আমি যে পুরো ক্লিন করে রেখে আমি
যেতে পারি না, কারণ সময় কুলাতে পারি না। এই আর কি 24 ঘন্টার কাজ করে নিজের ইবাদত বন্দেগী করতে পারি না, সেটার জন্য যেমন আছে এইভাবে রেখে দেই। এইভাবেই আমি কাজ করি আর কি। 18 বছর আমার বিয়ের লাইফ কাটছে আমার বিদেশের বাড়িতে। এই আর কি। এই তো খাবার রেডি, এখানে এই টেবিলে সবাই খায়। আর এই তো এই টেবিল আমার এইভাবেই থাকবে, কারণ পুরো ক্লিন করতে পারিনি, এগুলো আমি পরে করব সময় করে। নামাজ টামাজ পরে এসে মেয়েকে স্কুল থেকে আনবো, তারপরে যে আমরা নিয়ে এসছি আমরাগুলো চলাবো। আমরা তরকারি পছন্দ আমার হাজব্যান্ডের, ওদের এলাকায় খায়। এটা রান্না করবো আলু দিয়ে, মাছ দিয়ে, হালকা ঝোল। এই তো গুছগাছ হয়ে গেছে আমার, কিন্তু 1:30টার ভিতরে আমি কমপ্লিট করে ফেলার চেষ্টা করি আর কি। দুপুরে খাবার দেন রাতের রান্নাটাও আমি একসাথেই করি সুস্থ থাকলে। এই তো ওইভাবে রেখে এখন নামাজ পড়তে যাব। প্রায় 2টা বাজে। আর যেদিন আমি রান্না করে দেরিতে আসি তাহলে আমার 2:30 বাজে দুবেলা রান্না করতে। আবার তো বিকালবেলা আবার লাগবে এগুলা, ভাত রান্না করব আর তরকারি গরম করব। এই হলো আমার সারাদিনের কাজ, তাদের সাথে শেয়ার করলাম। বিদেশে যারা থাকে তারা কেউ কিছু করে না, ঠিক আছে। আমি কি করি বিদেশ থেকে, আমার অবজেকশন, আমি কারোর সাথে কথা বলি না, সময় পাই না, মুডই থাকে। আসলে মুডিকে আমি কাজ করে তো আমি বিরক্ত হয়ে যাই, আমি কথা বলার এনার্জি থাকে না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।